অতিরিক্ত গাছ কাটার ফলে পৃথিবীর উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে, তাই গাছ লাগান, প্রাণ বাঁচান। বন্ধুরা, অনেক দিন থেকে গরম পড়ছে। এই গরমে কিছু ভালোও লাগছে না, আর কোনো কিছু খেতেই ইচ্ছে করছে না। তো চলুন আজকে আমরা একটু ঠান্ডা খেয়ে দেখি। নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। মুখরোচক ও সুস্বাদু খাবার পেতে আপনারা মুর্শিদাবাদ কিচেনে চোখ রাখুন। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আবারও দুপুর ঠিক 2টোয় আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, যার নাম ম্যাঙ্গো পুডিং। তো আসুন আমি ম্যাঙ্গো পুডিং কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। ম্যাঙ্গো পুডিং বানানোর জন্য আমি এখানে 5টা মতো আম নিয়ে নিয়েছি। এবার আমগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবং একটা ছুরি নিয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে আমটাকে কেটে নেব। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। এবার ছুরি দিয়ে আমটাকে কেটে নিয়ে এভাবে পিস পিস করে নিচ্ছি। এবার একটা চামচ দিয়ে আমগুলোকে ছাড়িয়ে নেব। তো আপনারাও এভাবে ছাড়িয়ে নিতে পারেন। বন্ধুরা, গ্রামে প্রত্যেকটা ঘরেই প্রায় আম পাওয়া যায়। তো আমগুলোকে নষ্ট না করে আপনারা পাকা আম দিয়ে এভাবে ম্যাঙ্গো পুডিং বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুব টেস্টি হবে। এবং যারা ম্যাঙ্গো পুডিংটা একবার খাবে তারা বারবার খেতে চাইবে। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আপনারা যারা এখনও ম্যাঙ্গো পুডিংটা বাড়িতে বানিয়ে খাননি তারা অবশ্যই বানিয়ে খাবেন, এটা আমার অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি ছুরি দিয়ে আমগুলোকে কেটে নিচ্ছি, কিন্তু ছুরি দিয়ে আমটা কাটতে খুব দেরি হচ্ছিল, তো তার জন্য আমি বটি দিয়ে কেটে নিয়েছি। তো আপনাদের সেটা দেখানো হয়নি। আপনারা যারা ছুরি দিয়ে আম কাটতে পারেন না তারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন। তো আমগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমগুলোকে ভালো করে পেস্ট করে নেব। আপনারাও খুব ভালো করে পেস্ট করে নেবেন। এবং যাদের বাড়িতে মিক্সি নেই তো তারা হাত দিয়ে খুব ভালো করে আমগুলোকে পেস্ট করে নিতে পারেন। বন্ধুরা, ম্যাঙ্গো পুডিং বানানোর জন্য প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার উনুনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি 500 মতো দুধ দিয়ে দিলাম। আমি এখানে গরুর দুধ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো দুধেও করে নিতে পারেন। এবার আমি একটা অন্য বাটিতে কাঁচা দুধ নিয়ে নিয়েছি। এবার কাঁচা দুধের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নেব। বন্ধুরা, আপনারা আপনাদের পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নেবেন। কর্নফ্লাওয়ার মানে হলো ভুট্টার আটা। অনেকেই আছেন কর্নফ্লাওয়ার মানে কি সেটা বোঝেন না, তো তাদের বলছি কর্নফ্লাওয়ার মানে হলো ভুট্টার ময়দা। আপনারা দেখতেই পাচ্ছেন গরুর দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নিয়েছি। এবার আমি গরুর দুধের মধ্যে 1 বাটি চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা নিয়ে নেবেন। তো এভাবে আমি 20 মিনিট মতো দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। তো 20 মিনিট জাল দিয়ে নেওয়ার পর আমি দুধটাকে নামিয়ে নিয়েছি। এবার দুধটাকে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দুধটাকে ঠান্ডা করে নেব। দুধটা ঠান্ডা হয়ে গেলে আমের পেস্টটা দিয়ে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আপনারাও চেষ্টা করবেন দুধটাকে ঠান্ডা করে নিয়ে তারপর আমের পেস্টটা দিয়ে দেওয়া, না হলে দুধটা ছানা কেটে যেতে পারে। তো আমি আমের পেস্টটা দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আপনারাও এভাবে মিশিয়ে নেবেন। এবার আমি কড়াইটা উনুনের ওপর বসিয়ে দিলাম। এবার খুব কম আঁচে আমি আমটাকে জাল করে নেব। আমটাকে জাল করে নেওয়ার পর আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, তো সেটা আমের মধ্যে দিয়ে দিলাম। এবার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর খুব ভালো করে আপনারা আমটাকে নাড়াচাড়া করে নেবেন, না হলে আমটা দলা পাকিয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুন্তি দিয়ে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি আমটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে আমটাকে ঠান্ডা করে নেব। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি। এবার তেলটাকে বাটির মধ্যে ব্রাশ করে দেব। আমি এখানে 2টো বাটিতে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট ছোট বাটি কিংবা গ্লাসেও তেল ব্রাশ করে নিয়ে ম্যাঙ্গো পুডিংটা বানিয়ে ফেলতে পারেন। বন্ধুরা, বাড়িতে বাচ্চা থাকলে অনেক সময় তারা বায়না করে যে আইসক্রিম খাবো, কুলফি খাবো। তো তাদেরকে আপনারা বাড়িতে এইভাবে ম্যাঙ্গো পুডিং বানিয়ে খাওয়াতে পারেন। আর ম্যাঙ্গো পুডিংটা বানানোর জন্য আপনাদের কোনো ঝামেলাই হবে না, কারণ বাড়িতে থাকা উপকরণ দিয়েই আপনারা আপনাদের বাচ্চাকে খুশি করতে পারেন। এটা বানানোর জন্য কোনো ঝামেলা বা বাজারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, 2টো বাটিতে আমার আমটাকে তুলে নেওয়া হয়ে গেছে। আপনারাও এভাবে বাটিতে আমটাকে তুলে নেওয়ার পর
বাটিটাকে ঝাঁকিয়ে নিয়ে খুব ভালো করে বসিয়ে দেবেন। বন্ধুরা, এবার বাটি দুটোকে আমি ডিপ ফ্রিজের মধ্যে 5 ঘন্টা মতো দিয়ে রাখবো। তো 5 ঘন্টা পর আপনাদের সামনে আবারও ফিরে আসছি, আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা, 5 ঘন্টা পর আমি আবারও আপনাদের সামনে ফিরে আসলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাঙ্গো পুডিংটা কত সুন্দর বসে গেছে। এবার আমি একটা প্লেটে ম্যাঙ্গো পুডিংটাকে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা, আমি ম্যাঙ্গো পুডিংটাকে হাত দিয়ে দেখে নিচ্ছি, খুব সুন্দরভাবে বসে গেছে। ম্যাঙ্গো পুডিংটাকে সুন্দর দেখার জন্য আমি উপরে কারি পাতা দিয়ে দিয়েছি। এবার চামচ দিয়ে কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এবার আমি দাদিমার জন্য বাটিতে তুলে নিচ্ছি। এবার দাদিমা খেয়ে আপনাদের বলবে ম্যাঙ্গো পুডিংটা কেমন হয়েছে। বন্ধুরা, এই প্রথমবার দাদিমা ম্যাঙ্গো পুডিং খাচ্ছে। দাদিমা, ম্যাঙ্গো পুডিং ভালো লাগছে? খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। বানিয়ে বানিয়ে আপনারা খায়েন। কুলফির মতো লাগছে? কুলফির থেকেও ভালো লাগছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং এই রকম আরও অনেক নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।